দলবল গুলি চালিয়েছে। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সে সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে ইয়ে খোকা পাওয়া গেছে, মানে খোল পাওয়া গেছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অর্জুন সিংয়ের মিথ্যে বচন, সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রভোকিং করে যাচ্ছে যে কোনোভাবে একটা ঝামেলা লাগুক। আর আমার কথা হলো, ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় 700 বা 500 মিটার দূরে, সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন, সেখানে না তো তার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না কিছু ছিল। এই যাওয়ার পিছনে উদ্দেশ্য কি, এবং যারা মারধর করলো তারা কে, এবং যারা মার খেলো তারা ওইখানকারই বাসিন্দা, তারা মিলের ভিতরে ঢুকলো কি করে। এবং পুলিশ এটাও খতিয়ে দেখছে যে মেঘনা জুট মিলের ভিতরে অর্জুনের একাধিক গাড়ি, যেগুলো উনি চড়েন এবং যেগুলোতে ওনার দুষ্কৃতীরা চড়ে, সেই গাড়িও দেখা যাচ্ছে যে মেঘনা জুট মিলের ভিতরে রাখা রয়েছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মেঘনা জুট মিলের সাথে ওনার কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কর জন্যে উনি কাল দৌড়ে এবং ছুটে সেই গেটে গেছিলেন। এটা কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে, ওনার যাওয়ার কারণ কি, ওখানে কেন উনি ওখানে পৌঁছালেন, এটা তো জানতে হবে হঠাৎ করে। অকল্যান্ড জুট মিলের কোয়ার্টার নিয়ে কোনো ঝামেলার জেরেই যে ঘটনার সূত্রপাত? অকল্যান্ডের সঙ্গে এটার কোনো সূত্রপাত নেই। অকল্যান্ড থেকে এই জুট মিল গেট প্রায় 500 থেকে 700 মিটার সেই দূরে। কোয়ার্টার নিয়ে কোনো ঝামেলা? কোনো কোয়ার্টার নিয়ে কোনো ইতিমধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো রকম কোনো সূত্রপাত নেই। এটা একটা মিথ্যে অভিযোগ। যে কোনোভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বাঁচাতে পারবেন না। এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি 18 নম্বর গলিতে যে সেখানে ঘর দৌড় ভাঙচুর করেন, সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায় এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালা হয়েছে। আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক, ওনার পাশের বাড়িটা সার্চ করা হোক, যেখানে সুবোধ সিংয়ের যারা দুষ্কৃতী, যারা ইতিমধ্যেই ব্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে 60 লক্ষ টাকা নিয়েছিল, তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিংয়ের সেই বসবাস বাড়িতে রয়েছে। ওদের সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে। আরও দুষ্কৃতী রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুট মিল গেটে, তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয়, তারা বাইরের মানুষ। তারা হঠাৎ রাত 10টার সময় কিভাবে কি করে আসলো, এটাও খতিয়ে দেখতে হবে। যে গুলিবিদ্ধ হয়েছে আপনাদের কর্মী সাদ্দাম, সে কেমন আছে? কাল রাত পর্যন্ত তাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে আজকে তার পা অপারেট করা হবে। তার এই যে মেন বোনটা পায়ের, সেটা কয়েক টুকরো হয়ে গেছে। সেটার আজকে অপারেট করা হবে। এখনও টাইম দেয়নি, লোক ওখানেই আছে। আমি ভোরবেলায় এসেছি, দেখা যাক কী হয়। গুলি কোথায় লেগেছে? পায়ে লেগেছে, পায়ে লেগেছে এবং হ্যাঁ, ভেঙেও গেছে। ওই গুলির ইয়েটা যখন ঢুকেছে, ওই হাড়টাকে ছিদ্র করে ওইভাবে ঢুকে ওই পাটার পুরো হাড়টাকে খণ্ড বিখণ্ড করে গেছে, কয়েক টুকরো হয়েছে হাড়টা। এবং বাঁশ দিয়ে মেরে মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে, মাথায় কয়েকটি স্টিচ হয়েছে। এবং ঘটনার সূত্রপাতটা কি না? ঘটনার সূত্রপাত হচ্ছে মেঘনা জুট মিলের ভিতরে দুই শ্রমিককে মজদুর ভবনের বিট্টু, আরও কিছু কিছু নাম আছে, যারা মারধর করছিল। এই মারধর করার কারণে তারা ইতিমধ্যেই তার বাড়িতে ফোন করে জানায় যে আমাদের মারধর করছে এবং আটক করে রেখেছে। তারা ওই গেটে তাদের রেস্কিউ করতে যায়, গোটা 7-8 ছেলে। তারা অলরেডি পুলিশ প্রশাসনকে জানায় এবং পুলিশ প্রশাসন মিলের ভিতরে ঢোকে
ওদের রেস্কিউ করে আনার জন্য। যখন তারা রেস্কিউ করে তাদের নিয়ে বাইরে বেরোচ্ছিল, ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দলবল নিয়ে লাঠি সোডা হাতে ফায়ার আর্মস নিয়ে তিনি চড়াও হয় সেই মিলের গেটে, মানে মেঘনা জুট মিলের গেটে। আর আন্ধাধুন বাঁশ রড দিয়ে যারা ছেলেরা ছিল তাদের মারধর করা আরম্ভ করে এবং এলোপাতালি গুলি চড়া আরম্ভ করে। পুলিশের ফুটেজেও অলরেডি দেখা গেছে যে অর্জুন সিং এবং অর্জুন সিংয়ের পাশে যিনি দাঁড়িয়ে তার হাতে অস্ত্র এবং সে গুলি চালাচ্ছে, সেগুলো অলরেডি পুলিশ ফুটেজে এসে গেছে। এইভাবে এলোপাতালি গুলি চালায়, সেই গুলিতে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয়েছে এবং সে হসপিটালাইজড।